সারা দুনিয়ার নাস্তিক আর মুরতাদদেরকে বলতে চাই, শোনো, 1450 বছর পূর্বে কোরআনে পাকের চ্যালেঞ্জ করে ওরা যেমন টিকতে পারে নাই, কোরআনকে মাইনাস করার শত রঙের ষড়যন্ত্র তারা করেছে, তারা যেমন কোরআনকে মাইনাস করতে পারে নাই, আগামীতে যেই নাস্তিক আর মুরতাদ, যেই মুশরিকবাদ, যেই মুনাফিকেরা নাস্তিকদের সাথে তাল মিলায়া আল্লাহর কোরআনকে জমিন থেকে শেষ করতে চায়, আল্লাহর কোরআনকে জমিন থেকে চিরতরে শেষ করে দিতে চায়, যেই সমস্ত মানুষগুলি কোরআনকে পুড়িয়ে দেয়, কোরআনের উপরে দাঁড়িয়ে লাইফ দিয়ে পুরা দুনিয়াকে ভাইরাল করে দেয়, ওদেরকে বলতে চাই, তোমাদের পূর্বপুরুষ 1450 বছর পূর্বে তারা যেমন কোরআনকে মাইনাস করতে পারে নাই, তোমরাও পারবে না। তোমরা যদি কোরআনকে মাইনাস করতে আসো, তোমরাই মাইনাস হবে, কোরআন কখনো মাইনাস হওয়া জানে না। কোরআন কখনো মাইনাস হওয়া জানে না। 1450 বছর পূর্বে কোরআন যেমন বুক টান করে দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো পণ্ডিত তৈরি হয় নাই, পৃথিবীর কোনো নাস্তিক তৈরি হয় নাই কোরআনকে বন্ধ করবে। কোরআন বন্ধ করার ক্ষমতা কারো নাই। কোরআন সংরক্ষণ আল্লাহ করবেন কেমনে, এই ব্যাপারে লম্বা আলোচনা আছে। আমি শুধু একটা কথা বলি। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি খুতুবাতে জুলফিকারে লেখেন, কোরআনের 50টা গুণবাচক নাম আছে, এর মধ্যে 2টা সত্তাগত নাম। একটা হলো কোরআন আর একটা হলো কিতাব। কোরআন কাকে বলে, কিতাব কাকে বলে, এই 2টা নাম, লাউ আনজালনা হাদাল কোরআন যালিকাল কিতাব, এই 2টা নাম আল্লাহ কোরআনে নিয়ে তাম দুনিয়ার মানুষদেরকে বুঝায় দিল, আমি কোরআনকে হেফাজত করব। 2 সিস্টেম। কয় সিস্টেম? 2 সিস্টেম। অবশ্য খুতবাতে হাকিমুল ইসলাম কারি সৈয়দ তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি লেখেন 3 সিস্টেম। 2 সিস্টেম আমি বলবো আজকে। একটা হলো 2টা সিস্টেম, কোরআন আর কিতাব। কোরআন কাকে বলে, কিতাব কাকে বলে? কিতাব বলা হয় যেটা লিখিত আকারে ছাপানো হয়, এটা হলো কিতাব আকার। আর আরেকটা হলো কোরআন, যেটা বারবার পড়া হয়, যেমন হাফেজে কোরআন। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, আমি একটা মেসেজ দিলে আরো ভালো বুঝবেন। আমাদের দেশে দেখবেন অনেকে কম্পিউটার চালায়, কম্পিউটারের অনেক ফাইল সংরক্ষণ করে 2 ভাবে। একটা হলো সফট কপি আর একটা হলো হার্ড কপি। হার্ড কপি হলো এভাবে সুন্দর করে প্রিন্ট করে, এটা সুন্দর করে কাগজে এটা রেখে দেয়। আর একটা হলো সফট কপি, এটা হলো পেন ড্রাইভ, মেমোরি কার্ড, কম্পিউটারে রেখে দেয়। খুব ভালো করে বুঝবেন, এইটা যদি হারায় এইটা থাকবে, এটা হারালে এইটা থাকবে, এই জন্য 2টা করা হয়। এই পৃথিবীতে তাম দুনিয়াতে ছাপানো আকারে এটা হলো কিতাব আকারে, এটা হলো হার্ড কপি। সফট কপি হলো হাফেজে কোরআন। আপনারা ইতিহাস জানেন, তাতারিরা সেই সময় তাম দেশের সমস্ত কোরআনকে নীল নদে পুড়িয়ে দিয়েছিল, কিন্তু কোরআনকে নিভায় দিতে পারে না। কথা বলেন। এই পৃথিবীতে এখনো সমস্ত কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয়, পানিতে ফেলে দেওয়া হয়, এরপরে হাফেজে কোরআনের পক্ষে তার সিনায় রব্বুল আলামিন কুদরতি ভাবে 30 পারা কোরআন লিখে দিয়েছেন। এইটা চুরি করার ক্ষমতা পৃথিবীর কোনো পণ্ডিতের না, কারো না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। 1450 বছর পূর্বে বন্ধুরা আমার, সেই যুগের মানুষের কাছে কোরআন ছিল, শিক্ষা ছিল, সাহিত্যিকতা ছিল, বন্ধুরা আমার জ্ঞান চর্চা ছিল। এর উপরে ওই যুগের মানুষদেরকে বন্ধুরা আমার জাহেল, মূর্খ, অজ্ঞ বলা হয় কেন? কারণ ওই যুগের মানুষের কাছে সব বিদ্যা ছিল, আল্লাহ পাকের কোরআনের বিদ্যা ছিল না। মুসলমান খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝেন, 1450 বছর পূর্বে আল্লাহ পাকের কোরআনের বিদ্যা বন্ধুরা আমার অ্যাবসেন্ট থাকার কারণে সেই যুগের মানুষদেরকে যদি জাহেল, মূর্খ, অজ্ঞ বলা হয়, 1450 বছর পূর্বে তোমার সন্তানকে বন্ধুরা আমার যদি ডক্টর, ব্যারিস্টার, এসপিডিসি, প্রকৌশলী বানাও, তোমার সন্তানকে যদি ধর্মের বিদ্যা, আল্লাহ পাকের কোরআনের বিদ্যা যদি না দেওয়া হয়, কোনো অবস্থাতেই তোমার সন্তানগুলি আদর্শ গুণগত মানুষ হওয়ার সুযোগ নাই। এজন্যই তো বন্ধুরা আমার সারা দুনিয়াতে আদর্শ মানুষ তৈরি হয় যেই প্রতিষ্ঠানে,
এই এমনকি বন্ধুরা আমার সারা দুনিয়াতে যেই আদর্শ মানুষগুলি আছে, যেই জায়গায় বন্ধুরা আমার আদর্শ মানুষ তৈরি হয়, এমনকি আদর্শ মানুষ দুনিয়াতে আছে। তাম দুনিয়ার আস্তিক আর মুরতাদ বন্ধুরা আমার যারা নন মুসলিম সকলেই ঐক্যবদ্ধ হয়েছে এখন পৃথিবী থেকে আদর্শ মানুষদেরকে সরিয়ে দেওয়ার জন্যে। এজন্যই তো সাম্প্রতিক সময়ে আপনারা শিক্ষিত মানুষ দেখেছেন আমাদের দেশের বর্তমানের অন্তর্বর্তী প্রধান সরকার, উনি না জানি কাদের ইশারা আর ইঙ্গিতে কাজগুলি এদেশে করতেছে। এদেশের প্রতিটা প্রাইমারি স্কুলে এখন নাচ আর গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ আজকে বাংলাদেশের যতগুলি ছেলে আর মেয়েগুলি প্রাইমারি স্কুলে যায়, প্রায় 90-95% মুসলমানের সন্তান। সেই মুসলমানের সন্তানদেরকে নাচ আর গান শিক্ষা দেওয়ার জন্য টিচার এখন নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ বর্তমানে মুসলমানের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য ধর্মীয় কোনো টিচার এখন স্কুলে এখন দেওয়া হচ্ছে না। এখন দেওয়া হচ্ছে না কেন? যদি এরা ছোট কালেই আল্লাহ পাকের কোরআনের ভ্যাকসিন এটা নিয়ে নেয়, আগামীতে এদেরকে আদর্শ মানুষ বানাই। এরা তো আগামীতে আদর্শ মানুষ হবে, আদর্শ ডক্টর হবে, আদর্শ এসপি হবে, আদর্শ ডিসি হবে, আদর্শ প্রকৌশলী হবে, আদর্শ রাষ্ট্রনায়ক হবে। এদের সাথে আমরা কখনো কুলাইতে পারবো না। এই জন্য ওরা জীবনের শুরু থেকেই মুসলমানের সন্তানদেরকে জীবনের শুরুতেই ধর্ম থেকে দূরে রাখলেই এরা আর আদর্শ মানুষ হবে না। এজন্য সরকারকে বলতে চাই, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই সচেতন মানুষ বলুন। আমাদের ছেলে আর মেয়েরা প্রাইমারি স্কুলে যায়, প্রত্যেকে যারা ইংরেজি পড়ে ইংরেজি টিচার আছে না নাই? আছে। যারা গণিত পড়ে, যেই ছেলেরা গণিত টিচার আছে, ভূগোলের টিচার আছে, অঙ্কের টিচার আছে, ইতিহাসের টিচার আছে, নাচ আর গান শিক্ষা দেওয়ারও টিচার আছে। কিন্তু বাংলাদেশে মুসলমানের সন্তানদেরকে ইলমে ওহী কোরআনে পাকের শিক্ষা দেওয়ার টিচার রাখা হয় নাই। তার মানে এটাই প্রমাণ করে আগামীতে বাংলাদেশের মুসলমানের সন্তানগুলি কোনো অবস্থাতেই যেন আদর্শ মানুষ আর না হয়। এটাই তাদের প্ল্যান। একটা ছেলে যদি ছোটকালে, আমরা তো মর্নিং মক্তবে পাঠাই না, এই ছেলেটা যখন বড় হবে, একটু বড় হবে, প্রাইমারিতে যাবে, সে ধর্ম জানবে না, সে কোরআন জানবে না, নবী চিনবে না, আল্লাহ চিনবে না। যখন হাই স্কুলে যাবে তখন তো ধর্মের সাবজেক্ট থাকবে না, কলেজে যাবে ধর্মের সাবজেক্ট থাকবে না, ইউনিভার্সিটিতে যাবে ধর্মের সাবজেক্ট থাকবে না, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, অন্য ল্যান্ডে যাবে, উন্নত ডিগ্রি নেওয়ার জন্য আমেরিকা যাবে, নাস্তিক আর মুরতাদদের দেশে যাবে। এই সন্তান যদি জীবনের শুরু থেকেই ধর্মের জ্ঞান যদি না নেয়, এই সন্তান তো আগামীতে নাস্তিক আর মুরতাদ হবে। এজন্যই ইহুদি আর নাসারাদের প্ল্যান হলো মসজিদে মক্তবে এখন বর্তমানে শিক্ষিত ছেলেদের, শিক্ষিত বাবা আর মা মক্তবে পাঠায় না, যদি স্কুলে পাঠায়, স্কুলে যদি ধর্মের টিচার নিয়োগ দেওয়া হয় ওখানে ধর্ম শিখবে। এই জন্য সেখানে এখন ধর্মীয় টিচার নিয়োগ দেওয়া হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এজন্যই তো আমাদের দেশের কত নেতা আছে মাইক পাইলে আওয়াজ দেয়, সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, ব্যভিচার বন্ধ করতে হবে, লুটতরাজ বন্ধ করতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, এমন কি এদেশের প্রতিটা মানুষকে চোখে আঙ্গুল দেয়া দেখা দিতে চাই বাংলাদেশে ওই সমস্ত মানুষগুলি দুর্নীতি করে, চুরি করে, জেনা করে, ব্যভিচার করে, জাতির সম্পদগুলি বেগম বাড়িতে বানায়, যারা উন্নত ডিগ্রি নিয়েছে কিন্তু ধর্মের ডিগ্রি নেয় না, ওরাই কাজগুলি করে। এই পৃথিবীর কোন আলেমরা এই কাজগুলি করে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলদা বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাকের কোরআনের মাধ্যমেই বন্ধুরা আমার আদর্শ মানুষ রব্বুল আলামিন বন্ধুরা আমার তৈরি করে দেয়। সহজ করে বোঝার জন্য একটা মাত্র বন্ধুরা আমার সাহাবীর কথা বলি, তাহলেই বুঝবেন। সেই যুগে বন্ধুরা আমার বিশ্ব নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছিল, মক্কার তামাম মানুষগুলি বিশ্ব নবীর বলুন তো দেখি বিরোধিতা করেছিল কিনা?
এমনকি বন্ধুরা আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আল্লাহর পয়গম্বরকে বন্ধুরা আমার মারার জন্য শত রঙের প্ল্যান করেছে, বন্ধুরা আমার নীল নকশা তৈরি করেছে, কিন্তু সেই সময় বন্ধুরা আমার কোনো অবস্থাতেই আল্লাহর পয়গম্বরকে মারতে পারে নাই। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, ওগো হাবিব, আমি তো আমার কোরআনকে সংরক্ষণ করব এবং কি আপনাকেও হেফাজত করব। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীর চেয়ে অনুপম চরিত্রওয়ালা দুনিয়াতে কেউ নাই। সেই অনুপম চরিত্রওয়ালা মানুষটাকে যেই ফারুক আজম মারতে যায়, এর যে বন্ধুরা আমার আল্লাহর জমিনে আর ভিলেন কেউ হয় না। সেই ফারুক আজম বন্ধুরা আমার যখন সেই যুগের বিদ্যার সেই যুগের টিচারকে মাইনাস করলো, নতুন একটা শিক্ষক বন্ধুরা আমার বিশ্বনবীকে যখন গ্রহণ করলো, এমনকি আল্লাহর কোরআনকে বন্ধুরা আমার যখন সিলেবাস হিসাবে গ্রহণ করে নেয়, ফারুক আজমকে রব্বুল আলামিন তখন আদর্শ গুণগত মানুষ বানায় দেয়। ফারুক আজম বন্ধুরা আমার সেই যুগে কিন্তু মূর্খ মানুষ ছিল না। সেই যুগে ফারুক আজম অনেক বড় শিক্ষিত ছিল, এরপরেও মূর্খ জাহেল অজ্ঞ ছিল। কারণ হলো ওই যুগের বিদ্যা দিয়ে বন্ধুরা আমার কখনোই আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না। যেই মুহূর্তে আল্লাহ পাকের কোরআনের বিদ্যা অর্জন করলো, আল্লাহ পাক ফারুক আজমের বন্ধুরা আমার কি পরিমাণ মর্যাদা বাড়ায় দিয়েছে। যেই ফারুক আজমকে কিয়ামতের দিন ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম দিবে। কিতাব খুলে রাখেন, পৃথিবীর কোন নবী আর রাসূলকে আল্লাহ কিয়ামতের দিন সালাম দিবেন না। শুধু অনলি ওয়ান একজনকে আল্লাহ ডাইরেক্ট সালাম দিবেন, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। খুতুবাতে জুলফিকারের মধ্যে আসছেন, আল্লাহ পাক ডাইরেক্ট সালাম দিবেন, ওমর সামনে আসো বিচারের জন্য, তোমার হিসাব দেওয়ার জন্য সামনে আসো, পেরেশান করতে হবে না। বলুন তো ফারুক আজমের মর্যাদা সেই যুগের বিদ্যা দিয়ে নাকি নবীকে গ্রহণ করা, কোরআনকে গ্রহণ করার কারণে? কোরআন গ্রহণ করার কারণে। শুধু তাই নয়, বিশ্ব নবী তো মেরাজে গিয়ে ডাইরেক্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে বাড়ি দেখে আসছেন। সুবহানাল্লাহ বলেন, বাড়ি দেখে আসছেন। যেই ফারুক আজম ইসলাম গ্রহণ করার আগে মানুষের রক্ত পান করার জন্য পাগল, সেই ফারুক আজম ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনকে সিলেবাস হিসাবে নেওয়ার কারণে, কোরআনের বিদ্যা অর্জন করার কারণে এখন মানুষকে নিজে রক্ত দেওয়ার জন্য পাগল। নিজে এখন রক্ত দেওয়ার জন্য পাগল। আপনারা জানেন বিশ্বনবী দুনিয়া থেকে যাওয়ার পরে প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যেই সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবী বলেন আফজালুন নাসি বাদাল আম্বিয়া। সিদ্দিক আকবরের তিরোধানের পরে পৃথিবীর দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই ফারুক আজমের শাসন আমল যখন চলতেছিল, উনি রাতের অন্ধকারে একা একা রাস্তায় চলতেন। উনাকে গার্ড দেওয়ার জন্য কোনো সিকিউরিটি গার্ড ছিল না। উনি কত বড় রাজ্যের লিডার ছিলেন, খলিফা ছিলেন। কোন ইতিহাসের কিতাবে আসছেন, বর্তমানে 64 রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয়, তত বড় রাজ্যের খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি একা একাই রাস্তায় চলতেছেন। মুসলমান ভাইরা আমার, যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একাই বন্ধুরা আমার রাতের অন্ধকারে তামাম মানুষগুলি একদম স্তব্ধ বিরাজমান, কোনো আওয়াজ নাই, শুনশান নীরবতা, পিনপতন নীরবতা। ফারুক আজম হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার যখন রাস্তার মধ্যে চলতেছে, রাস্তায় চলতে চলতে বন্ধুরা আমার সমস্ত মানুষগুলি যখন ঘুমের মধ্যে বিভোর, এমন মুহূর্তে ফারুক আজমের কর্ণকুহরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বন্ধুরা আমার কণ্ঠের আওয়াজগুলি ভেসে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় ভাবলেন, কি রে, সমস্ত বন্ধুরা আমার মানুষগুলি ঘুমের মধ্যে, কিন্তু ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজগুলি কোন দিক থেকে আসে? ফারুক আজম আওয়াজটাকে টার্গেট করে চলা শুরু করলো। চলতে চলতে বন্ধুরা আমার লম্বা রাস্তায় গেলেন, কিন্তু সেই জায়গায় কোনো বাচ্চাদের বন্ধুরা আমার ঘর খুঁজে পেলেন না। কিতাবের মধ্যে লিখছেন উনি রাস্তাকে বন্ধুরা আমার মাইনাস করে আরেকটা রাস্তা ধরলো। এরপরে অল্প কিছু জায়গা যাওয়ার পরে নজর করে দেখে ছোট্ট একটা ঘরের মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ।
ফারুক আজম বন্ধুরা আমার ওই গেটের সামনে গেল। ছোট্ট ছোট্ট বন্ধুরা আমার তিনজন শহীদের বাচ্চা চোখের পানি ছেড়ে মাকে ডেকে বলল, মা এই মুহূর্তে যদি আমাদের জন্য খাবার তৈরি করে না দাও, মাগো আমাদের আব্বু যেমন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরাও কিন্তু চলে যাব। মাগো 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের পেটের মধ্যে পানি ছাড়া খাবার যায় নাই। আজকে যদি আমাদের জন্য খাবার তৈরি করে না দাও, আমরা কিন্তু ক্ষুধার কারণে মরে যাব, তুমি বাঁচাইতে পারবে না। মা তো মাই হয়, মা চোখের পানি ছেড়ে ডেকে বলল, বাবা এই মুহূর্তে তোমরা ঘুমিয়ে যাও, এই তো তোমাদের জন্য রান্না করতেছি। খাবারগুলি যখন তৈরি হবে, খাবার তৈরি হওয়ার পরে তোমাদেরকে ডেকে আমি বন্ধুরা আমার ঘুম থেকে উঠায় খাবারগুলি খাওয়াবো। এই কথাগুলি বলতে বলতে বন্ধুরা আমার যখন বাচ্চাগুলি ঘুমাইতে যায় কিন্তু ঘুম ধরে না। ফারুক আজম বন্ধুরা আমার সেই বন্ধুরা আমার তখন বাহির থেকে তামাম কথাগুলি শুনতেছিল। এক পর্যায়ে মহিলা পাতিল চুলার উপরে উঠায় দিয়ে পাতিলের বন্ধুরা আমার ফুল করে পানি দিয়েছে। এরপরে পাতিলকে লক্ষ্য করে ডেকে বলল, পাতিল এই মুহূর্তে তুমি আল্লাহ পাকের কুদরতি ভাবে খাবারগুলি তৈরি করে দাও। আজকে যদি পাতিল তোমার মধ্যে খাবার তৈরি না হয়, আমার সন্তান যদি ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে যদি খাবারগুলি না পায়, তাহলে সন্তান বুঝবে মা আমাদের সঙ্গে ধোঁকা দিয়েছে। মহিলা কান্না করে আর আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন তুমি কুদরতি ভাবে খাবারগুলি তৈরি করে দাও। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার যখন দরজার আওয়াজ দিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলা দরজা যখন ওপেন করে দেয়, এক পর্যায়ে মহিলা তখন ডেকে বলল, বাবা এত রাত্রে তুমি কে? এ কথা বলতেই বলল, মা আমি একজন মুসাফির, আল্লাহ পাকের বান্দা, মানুষের উপকার করাই হলো আমার পেশা আর নেশা। মাগো বলো এত রাত্রে তোমার সন্তানগুলি কান্না করে কেন? কি হয়েছে? সারা দুনিয়া একদম স্তব্ধ, বিরাজমান পিনপতন নীরবতা, এই মুহূর্তে তোমার সন্তান কান্না করে, কি হয়েছে মা তুমি বলো। মহিলা তখন বলল, বাবা দুঃখের কথা, কষ্টের কথা আমি তোমার কাছে বলতে চাই না। এ কথা বলতেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলল, মা তুমি বলো, আমি এমন হতে পারে তোমার দুঃখে তোমার পাশে দাঁড়াইতে পারি। ফারুক আজম তখন মহিলা তখন ডেকে বলল, বাবা শুনো, বর্তমানের সালেম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি আমার স্বামীকে রণাঙ্গনে শহীদ কি বলে রণাঙ্গনে যুদ্ধে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। স্বামী আমার যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, রণাঙ্গনে শহীদের পেয়ালা পান করে আল্লাহ পাকের জান্নাতে চলে গেছে। স্বামী লম্বা টাইম চলে গেছে, আমাদের খাবার ফুরিয়ে গেছে, সম্পদ যা ছিল এখন আর নাই, সংসার কোন রকম করে চলে, কিন্তু 3 দিন কোন জায়গায় খাবার পাই নাই। ফারুক আজম তখন ডেকে বলল, মা আমি যদি খাবার দেই, এনে দেই, তুমি কি আমার কাছ থেকে নিবা? মহিলা তখন বলল, বাবা এটা আমাদের ভাগ্যের ব্যাপার, তুমি যদি দাও আমার এবং আমার সন্তানের জন্য বড় উপকার হয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে নিজের বাসায় গিয়েছে। যাওয়ার পরে বেগমকে বলল, বেগম আমি জানতে চাই, বলো দেখি কোনো খাবার আছে কিনা। বেগম সেই মুহূর্তে বলল, জি আমিরুল মুমিনিন বাসায় গোশত ভুনা করেছি। ফারুক আজম সেই মুহূর্তে ডেকে বলল, বেগম রে এই মুহূর্তেই তুমি গোশতগুলি একটা বাটির মধ্যে উঠিয়ে আমার হাতে দিয়ে দাও। ফারুক আজম বন্ধুরা আমার সেগুলি নিয়ে বাইতুল মালে গেল। এরপরে বাইতুল মালে গিয়ে গোলামকে ডেকে উঠাইলো, গোলাম এই মুহূর্তে তুই বাইতুল মালের গেটটা খুলে দে। এক পর্যায়ে বন্ধুরা আমার গোলাম যখন বাইতুল মালের গেটটা খুলে দিল, ফারুক আজম গোলামকে তখন ডেকে বলল, গোলাম ভিতর থেকে একটা আটার বস্তা আমার পিছে উঠায় দে। গোলাম তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন না না না, কোন অবস্থাতেই আমি গোলাম হয়ে আমিরুল মুমিনিন খলিফার পিঠে আটার বস্তা দিতে চাই না। ফারুক আজম ডেকে বলল, গোলাম আমি যা বলি তুই তাই কর, এই মুহূর্তে আমার পিঠে আটার বস্তা উঠায় দে। ফারুক আজম বলছে, গোলাম বলল, আমিরুল মুমিনিন আপনি আমারে ক্ষমা করে দিন, আমি পারবো না।
ফারুক আজম আবার ডেকে বলল, গোলাম আমার পার্সোনাল কাজে তোরে নিতে চাই না, এই মুহূর্তেই তুই আটার বস্তাগুলি আমার পিঠে উঠায় দে। এ কথা বলতেই ফারুক আজম বন্ধুরা আমার যখন আবার প্রেসার কেক করলো, গোলাম তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, রাজার হুকুম প্রজার কাজ, আপনি বলতে দেরি আমি পৌঁছে দিতে দেরি করব না, কিন্তু কোন অবস্থাতেই আমার হাত দিয়ে আপনার পিঠে আটার বস্তা দেওয়া যায় না। ফারুক আজম ডেকে বলল, বুঝতে পেরেছি, তুই আমার পিঠে আটার বস্তা দিবি না, আমি তোর পিঠে আটার বস্তা দিব, তুই আমার কাছে একটা ওয়াদা দে। সেই মুহূর্তে গোলাম ডেকে বলল, আমিরুল মুমিনিন বলুন দেখি এমন কি শর্ত? ফারুক আজম তখন বলল, গোলাম কিয়ামতের দিন, যেই দিন রব্বুল আলামিন গুনার বোঝাগুলি আমার পিঠে উঠায় দিবে, সেই দিন তুই যদি আমার গুনার বোঝাগুলি নিতে চাস, তাহলে আজকে তোর পিঠের উপরে আটার বস্তা দিব, এছাড়া কোনো অবস্থাতেই আটার বস্তা দেওয়া যায় না। এ কথা বলতে গোলাম মাথা নিচের দিকে নেওয়া দিল। ফারুক আজম ডেকে বলল, গোলাম আমি বুঝতে পেরেছি, দুনিয়াতে উপকার করতে চাস, পরকালে না, এই মুহূর্তে আমার পিঠে আটার বস্তা দে। এক পর্যায়ে ফারুক আজমের বন্ধুরা আমার পিঠের উপরে যখন আটার বস্তা দেওয়া হলো, ফারুক আজম বন্ধুরা আমার আটার বস্তা যখন পিঠের উপর করে নিয়ে যাইতেছে, পিছন থেকে একজন মানুষ যদি লক্ষ্য করে দেখে, ওই মানুষটা বলতে বাধ্য হবে, মদিনার মধ্যে এর চেয়ে রিক্ত হস্ত দরিদ্র অসহায় মানুষ আর মনে হয় কেউ নাই। আল্লাহু আকবার বলেন। খলিফা 64 রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয় তত বড় রাষ্ট্রের খলিফা সাধারণ একজন এতিমের বাড়িতে, সাধারণ একজন শহীদের পরিবারে খাবারগুলি পৌঁছিয়ে দিতেছে। তার মানে আমাদের দেশের নেতারাও তো আলহামদুলিল্লাহ দেয়। কথা বলেন দেয় না? আমি তো সিংহারি ছেলে, এতদিন আগেও কেউ দেয় নাই, মনে হয় এখনো আর কেউ দিবে না। কথা বলেন না কেন আপনারা? আগেও দেয় নাই, এখনো কেউ দিবে না, এটা তো আমি বলতেই পারি, আপনারা আমার সাথে রাজ। কথা বলেন। তার মানে হলো যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে তখন ঘরে ঘরে খলিফারা খাবার দিবে, এছাড়া না। একটা কথা সাহস করে বলতে পারি, এদেশের কতজন আলেমদেরকে চোর বলল, ডাকাত বলল, এরপরে ইয়াবাখোর বলল, কতজনকে, কত আলেমকে কি বলে গাজার মাদকের ব্যবসায়িক বলল, কিন্তু আপনারা বলুন এদেশের কয়জন আলেম চুরি করেছে, কয়জন আলেম ডাকাতি করেছে, কয়জন আলেম জেনাখোর, কয়জন আলেম ইয়াবার সাথে সম্পৃক্ত আছে? আপনি দেখাইতে পারবেন না। এদেশের জাতির সম্পদ কোন আলেম কখনো লুণ্ঠন করে না, চুরি করে না, ডাকাতি করে না, দেখাইতে পারবেন। চুরি তো আপনারাই করেন, ডাকাতি তো আপনারাই করেন, জাতির সম্পদ তো সুইস ব্যাংকে, বেগম বাড়িতে ঘর আপনারাই বানান। আলেমদেরকে দোষ দেন কেন? আমরা তো আপনাদেরকে কিছুই বলি না। আপনারা বলেন জন্যই দুইটি কথা আমরাও বলতে চাই। আমাদের সৎ সাহস আছে, এ জাতির একটি টাকাও অবৈধভাবে আমাদের পকেটে ঢুকে না, এক টাকাও না। তোমরা চুরি করো, ডাকাতি করো, অমুক করো, তমুক করো, আর নিরপরাধ নবীর নায়েবদের ঘরে দোষ চাপাও। তোমাদের যে জালেম এ জমিনে আর কেউ হতে পারে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা শুনে, উনি তার মালফুজাতে লিখছেন, কিতাবের মধ্যে আসছে, এক লোক দুইটা প্রাণী পালতো, একটা হলো ছাগল আর একটা হলো বানর। বলুন তো এই দুই প্রাণীর মধ্যে সবচেয়ে চালাক কে? বানর। চালাক কে বেশি? বানর বেশি। বানর কত চালাক যদি দেখতে চান, ময়মনসিংহ মধুপুরের ওই জায়গা যাবেন, হুজুর ওই দিকে ছিল। হুজুর ওই অঞ্চলে হুজুরকে এক নামে চিনে, হুজুর ওই দিকে লম্বা টাইম ছিল। তো যাই হোক, আমি বলতেছিলাম, তো এই লোক একটা ছাগল আর বানর পুষে আর কি। থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তো এই লোকের বাড়িতে বিয়াই বেড়াতে আসছে। এখন বিয়াই বলছে, বিয়াই বাড়িতে গেলে কিন্তু অনেক কিছু খাওয়ায়, তুমিও খাওয়াইবা, তুমি অমুক জায়গায় যাও, উন্নত মানের দই পাওয়া যায়, দইটা নিয়ে আসো। এখন এই লোক গিয়েছেন দই আনার জন্য, দইটাও নিয়ে আসছে। আসার পরে গেটের কাছে যখন ঢুকেছে, পুরুষ মানুষ আমরা কখনো বাজার থেকে আসলে পেশাবের চাপ দেয় না, গেটে ঢুকতে এমন চাপ দেয়, বাজার কই রাখবো খুঁজে পাই না, রাইখা দই পেশাব।
তো আল্লাহর এই বান্দা দইটা রাখছে হলো ছাগল আর বানর দুইটার মাঝখানে। ছাগল তো ছাগলই, ছাগল ঘাস খায়, ওর কোনো চিন্তাই নেই মালিক কি রাখলো। বানর চিন্তা করতেছে যে এই জায়গায় কি রাখলো রে, বুদ্ধি খাটায় বানর একদম কাছে গিয়েছে। কাছে যাওয়ার পরে হাত দিয়ে খুলেছে, খোলার পরে একটু বের করে মুখে দিয়ে দেখে খুব স্বাদ। দইয়ের নারী খুব বেশি বড় না, ছোট দই। বানর একটু খাইতে খাইতে টোটাল দই শেষ। বানর চিন্তা করলো দই তো সব খাইলাম, মালিক যদি ভিতর থেকে আসার পরে দেখে যে আমার মুখে দই মেখে আছে, তাহলে তো আমার বিপদ, আমাকে আর কেউ বাঁচাইতে পারবে না। আজকে এমন পানিশমেন্ট দিবে, কেউ রক্ষা করতে পারবে না। বানর বুদ্ধি করে ভিতরে হাত ঢুকায় দই নিয়ে যায়, ছাগলের মুখে মাখায়। ছাগলের মুখে আর হাতে এমন ভাবে মাখা দিয়েছে যেন মালিক বুঝে যে এই কামটা ছাগলই করছে। এদিক দিয়ে বানর পিসাবের মতো দূরে এক জায়গায় খুব ভাব নিয়ে মনে করেন যে বিস্ময়ে বসে আছে। মালিক ভিতর থেকে বের হওয়ার পরেই দেখে দইয়ের নারী আছে, কিন্তু ভিতরে দই নেই। স্বামী তখন দেখবেন পুরুষরা একটু গরমই হয়, বেগমকে ডাকে, কই রে, এই তো এখানে দই খাইলো কে, বিয়ার জন্য স্পেশাল দই নিয়ে আসলাম। দই আনছেন আমি তো জানি না। এদিক দিয়ে স্ত্রী তাকায়, দেখে যে দই ছাগলের মুখে মেখে আছে। বলুন তো দেখি ছাগল কি খাইছে? তখন মালিকে দৌড়িয়ে গিয়ে লাঠি নিয়ে বানরকে পিটানো বাদ দিয়ে ছাগলকে পিটায়। আসলো কি দোষ তার? না। এদেশের কতজন দেশের সম্পদ, জাতির সম্পদ, কত ইয়াবার সাথে ব্যবসা করলো, কতজন ওরা চুরি করলো, ডাকাতি করলো, অন্যায় করলো, অপরাধ করলো, ধর্ষণ করলো, নেশা করলো, সুইস ব্যাংকে টাকা পাঠাইলো, চুরি করে ওরা, আর নিরপরাধ বানরের মতো ছাগলের ঘাড়ে দোষ চাপায়। তোমরা চুরি করার আলেমদের ঘাড়ে দোষ চাপাও। সিংড়া চ্যালেঞ্জ, কোন আলেম চুরি করেছে দেখাইতে পারবা না। শুধু সিংড়ায় না, তামাম দুনিয়া চ্যালেঞ্জ, কেউ দেখাইতে পারবে না। মনে রাখবেন, আলেমরা কখনো দুনিয়া লোভী হয় না, হয় দুনিয়া লোভী হয়। আপনাদের কি এই ধারণা? দুনিয়া লোভী হয় না। একজন হুজুরের বেতন কত? 5,000, 7,000, 10,000, 15,000, 20,000, এই বেতন। কিন্তু আমাদের দেশের যারা ওলামায়ে কেরাম আছে, কোন রকম চিন্তা ভাবনা এভাবেই চললেই হয়। কারণ আলেমরা জানে পরপারে তো আল্লাহ রিজার্ভ করে রেখেছেন, দুনিয়ার অল্প কিছু সম্পদ দিয়ে কি করব। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীর কাছে চিঠি দিলেন। বিলকিস রানী চিঠি পাওয়ার পরে রেগে তো আগুন। এত বড় সাহস, মোল্লা মানুষ আমার চিঠি দেয়, আমার কাছে সারেন্ডার করতে বলে, আমাকে তার কাছে সারেন্ডার করতে বলে। সুলাইমান পয়গম্বরকে বিলকিস রানী কিন্তু সেই পাওয়ারফুল নেত্রী ছিলেন, সেই পাওয়ারফুল। সেই সময়ে সুলাইমান পয়গম্বরের পরে যদি কেউ পাওয়ারফুল থাকতো, বিলকিস রানী ছিল। বিলকিস রানীর কথা বলে আমি একটা পয়েন্ট আউট করি। বিলকিস রানী তার অ্যাসিস্ট্যান্টকে বলল, এই যাও, স্বর্ণের 2টা ইট নিয়ে সুলাইমান নবীকে দেখাও। স্বর্ণের 2 ইট দেখলেই সুলাইমান নবী বুঝতে পারবে আমার রাজ্যের অবস্থা কি অবস্থা। সুলাইমান আলাইহিস সালামের কাছে তার অ্যাসিস্ট্যান্ট স্বর্ণের 2টা ইট নিয়ে আসতেছে। জিন জাতি এসে বলল, পয়গম্বর শুনছেন কি? বিলকিস রানী স্বর্ণের 2 ইট তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে পাঠায় দিয়ে বুঝাইতে চায় তার রাজ্যের অবস্থা, উনি কত বড় নেত্রী। পয়গম্বর সুলাইমান বলুন তো দেখি, বিলকিস রানীর চেয়ে ছোট না বড়? শুধু বড় না, তার পাওয়ার কত বড়! আল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছিলেন, এর মধ্যে একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার কথায় সিংহাসন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বিলকিস রানীর অ্যাসিস্ট্যান্ট আসার আগেই পয়গম্বর বললেন, এই তোমরা কে পারবে ওই অ্যাসিস্ট্যান্ট যে গেট দিয়ে ঢুকবে পুরা গেট স্বর্ণ দিয়ে করে দিতে? জিন জাতি বললেন যে আমরা পারবো, যাও দ্রুত করে দাও। পুরা রাস্তায় স্বর্ণ দিয়ে করে দিলেন। স্বর্ণ দিয়ে পুরা রাস্তা করে দেওয়ার পরে কিছু ইট এদিক সেদিক পড়ে আছে। এক পর্যায়ে সুলাইমান পয়গম্বর তো তার সিংহাসনে বসে আছেন, অ্যাসিস্ট্যান্ট স্বর্ণের 2 ইট নিয়ে আসতেছে। ও তো জীবনে স্বর্ণের ইটই দেখে নাই। ও আসতেছে আর ভাবতেছে আমার কাছে স্বর্ণের 2 ইট আছে, আমি কি আর আমি আছি? ও রাস্তায় আসে, কাউকে মানুষও মনে করতেছে না।
আস্তে আস্তে মেন গেটে ঢুকবে, ঢুকতেই দেখে ইন্নালিল্লাহ, আমার কাছে স্বর্ণের 2 ইট, আর আমি যে রাস্তা দিয়ে যাব পুরা রাস্তায় স্বর্ণ দিয়ে করে দেওয়া। আমি এ দুনিয়ার নেতাদেরকে এবং যারা টাকাওয়ালা অহংকারী অহমিকায় যাদের ঘুম ধরে না তাদেরকে বলতে চাই, তোমাদের কাছে স্বর্ণের 2 ইটের মতো, আর আলেমদের কাছে পরপারে হাজারো স্বর্ণের ইট আছে। আল্লাহ পাক স্পেশাল জান্নাত তৈরি করে রাখছে। এই জন্য পৃথিবীর কোন আলেম আখিরাতের পরপারের উন্নত জান্নাতকে নষ্ট করতে চায় না। তোমরাই নরমালটা নিয়েই থাকো। কথা বলেন না কেন ভাই? তোমরাই নরমালটা নিয়েই থাকো। পরপারে দেখবে ওলামা একরাম কোন চেয়ারে বসে, পরপারে দেখবে ওলামা একরাম কোন চেয়ারে বসে। এই জন্য যারা এসেছেন এবং আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায় ভালো করে মস্তিষ্কের মনি কোঠায় সেট করে নেন। যতদিন বেঁচে থাকবেন খবরদার কখনো যেন হক্কানি রব্বানি আলেমের বিরুদ্ধে জবান না খুলে। ঈমান নিয়ে পরপারে যেতে চাইলে আলেমের সাথে সম্পর্ক রাখার বিকল্প কোনো পথ নাই। হিলি চিনেন আপনারা? হিলি 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 বর্ডার চিনেন? হিলির দেখবেন অনেক মানুষ আছে, ইন্ডিয়া থেকে জিরা আনে, কিসমিস আনে, অনেক কিছু আনে। বলুন তো এগুলি যে বর্ডার দিয়ে পার করে এগুলি কি বৈধ না অবৈধ? অবৈধ। কোন মানুষ যদি ইন্ডিয়ার ওই পার থেকে জিরা এবং চিনি কিসমিস অনেক কিছু আনতে চায়, অবশ্যই বর্ডারে বিজিবির সাথে সম্পর্ক রাখতে হয়। বিজিবির সাথে সম্পর্ক না রাখলে জানছো সব রাস্তায় তোমার সব শেষ, ওরা সব কেড়ে নিবে। আর বিজিবির সাথে যদি সম্পর্ক থাকে তুমি অবশ্যই মালগুলি নিয়ে এপার পার হতে পারবে। তুমি যদি এপার থেকে পরের জগতে যেতে চাও, আলেমের সাথে সম্পর্ক না রাখলে দুনিয়াতে ঈমান রেখে যেতে হবে, ঈমান সাথে যাবে না। আলেম বিদ্বেষী হওয়া যাবে না। বলেন হওয়া যাবে কি? বলেন বলেন হওয়া যাবে কি? হওয়া যাবে। আপনি অনেক বড় ইবাদত গুজার হতে পারেন, আপনি 200 মানে পুরা 70 বছর শুধু চিল্লাতেই থাকতে পারেন, চিল্লাতে আপনার অনেক যোগ্যতা। যিনি বলে তাবলীগের প্রতিষ্ঠাতা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, উনার চেয়েও বেশি তাবলীগে আপনি সময় দিয়েছেন। কিন্তু অনুরোধ করে বলতে চাই, খবরদার আলেম বিদ্বেষী হয়েন না। ঈমান ওই পারে যাবে না, এই পারেই থাকবে। কথা বলেন, আমার কথা রাগ করলেন? আমার কথায় যদি কেউ রাগ করেন, আলেমের কচুও হবে না, কিচ্ছু হবে না। যেটা হক এটা বলতেই হবে। আলেম বিদ্বেষী মানে নবী বিদ্বেষী, নবী বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী। আলেমদের বিরুদ্ধে কেউ কথা বললো মানে ডাইরেক্ট আল্লাহ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললো।